সিউড়ি শহরের সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা বাসস্ট্যান্ড চত্বর। সেখানেই নর্দমা আবর্জনায় ভর্তি রাস্তা। অভিযোগ, রাস্তার পাশে ডাস্টবিনে ময়লা নিয়মিত পরিষ্কার হয় না, যার জেরে রাস্তার উপর আবর্জনা চলে আসে। একই চিত্র টিন বাজার এলাকা, হাসপাতাল চত্বর সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় রীতিমতো নাজেহাল শহরবাসী। বৃষ্টি হলে সিউড়িতে যেমন জল জমার সমস্যা আছে, প্লাস হচ্ছে ড্রেনগুলো বড় হাইড্রেনও আছে, সেগুলো রেগুলারলি পরিষ্কারও হয় না। তার জন্য অনেক সময় আমাদের পাড়ার ভিতরে গেলে আপনি দেখতে পাবেন যে একটু বৃষ্টি হলে ড্রেন পুরো জমে ওভারফ্লো হয়, সেখানে প্রচুর পরিমাণে নোংরা দিয়ে লোকজনকে ওই উপর দিয়ে হাঁটাচলা করতে হয়। আপনি এখনই দেখতে পাচ্ছেন আবর্জনাটা যে খুব ভালোভাবে পরিষ্কার হয় তা হয় না। মিউনিসিপ্যালিটি কাজ যে খুব ভালোভাবে করে সেটাও করে না, বললেও কোনো হয়তো কোনো সুরাহা হয় না। অতএব এটা যদি এখানে এটা ভালোভাবে করে, সিউড়ি বাসিন্দারা নিশ্চয়ই একটু উপকার পাবে, ভালোও লাগবে। বিষয়টি নিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে বিরোধীরাও। পশ্চিমবঙ্গে যতগুলো পুরসভা আছে তার থেকে সিউড়ি পুরসভা সেইভাবে পরিষেবা দিতে পারে না। শুধু আবর্জনাই নয়, ড্রেন থেকে শুরু করে মানুষের জল থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা মানুষ পাওয়া দরকার সেই পরিষেবাগুলো তো পাই না। পুরসভা সাফাই, বুধবার থেকেই শুরু হচ্ছে শহর পরিষ্কার রাখতে স্পেশাল ড্রাইভ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি নির্দেশ দিয়েছে সিউড়ি শহর ঠিকমতো পরিষ্কার নাই। আমি তো দিদির অমান্য কথা মান্যতা দিয়ে আজ থেকে স্পেশাল ড্রাইভ আরম্ভ করেছি। কাল নিজে সরজমিনে গোটা সিউড়ি ঘুরবো, আমার এসআইকে নিয়ে, আমার কাউন্সিলরকে লোকাল সবাইকে নিয়ে ঘুরবো। কথা মান্যতা দিয়ে আগামী দিনে সিউড়ি সচেতন পরিষ্কার করতে থাকে তার রাস্তায়। সিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট, NK TV বাংলা।